ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের নবম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যিনি উম্মতের কান্ডারি হিসেবে রওজায়ে পাকে শুয়ে আছেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআন, এই কোরআন এমন এক গ্রন্থ যে গ্রন্থের লেখক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার শুরুতে বলে দিয়েছেন, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল দূরের কথা, সন্দেহ মাত্র নেই। সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র গ্রন্থ যে গ্রন্থের শুরুতে তার লেখক চ্যালেঞ্জ করে বলে দিয়েছে এই গ্রন্থে কোনো ভুল নাই। আজকের অনুষ্ঠান সেই সন্দেহাতীত গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হেরার আলো পরিবারের পক্ষ থেকে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কোরআনের চমৎকার প্রতিযোগিতা। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। চলুন আর দেরি না করে এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। প্রিয় দর্শক, নবম পর্বের বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মুহসিনুদ্দিন ফরিদি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুন নাজাত মডেল মাদ্রাসা দয়ামির, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা আশিকুর রহমান দামাত বারাকাতুহুম, শিক্ষক মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন হাফেজ মাওলানা শেখ আব্দুর রউফ সাহেব, শেখে ভারাওরা, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন শ্রীমঙ্গলের জনপ্রিয় মানুষ, অত্যন্ত পরিচিত মুখ, হাজি মোহাম্মদ সাইদ মিয়া সাহেব, সাবেক কমিশনার শ্রীমঙ্গল পৌরসভা এবং পরিচালক মেসার্স রুকিয়া ফ্লাওয়ার মিলস, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন চলছে দ্বিতীয় পর্ব। এই পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগিতার মধ্য থেকে 2 জন করে বিদায় নিয়ে চলে যাচ্ছে এবারের আসর থেকে, আর বাকি 5 জন চলে যাচ্ছে তৃতীয় পর্বে। চলুন আর দেরি না করে এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী ফাহিম আহমদকে। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জের শিক্ষার্থী ফাহিম আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে,
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. حسبك. صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, ফাহিম আহমদ অসাধারণ তিলাওয়াত করেছে। তার ভাঙা ভাঙা কণ্ঠ আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়েছে। আল্লাহ তার কণ্ঠে আরও বারাকা দান করুন। আমি তার এই ভাঙা কণ্ঠের তিলাওয়াত সম্পর্কে জানতে চাচ্ছি বিজ্ঞ বিচারক হাফেজ মহসিনুদ্দিন ফরিদি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, চমৎকার তিলাওয়াত করেছে। তাজবিদের দিকে একটু খেয়াল করতে হবে। সিন এবং সদ দুইটা হরফকে আলাদা আলাদা পৃথক করে পড়তে হবে। এদিকে খেয়াল করলে আরও সামনে অগ্রসর হতে পারবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি হাফেজ মাওলানা শেখ আব্দুর রউফ সাহেব আপনার কাছে। আলহামদুলিল্লাহ, ফাহিম আহমদের আজকে 9 তারিখে রমজানের কেরাত শুনে আমরা ধন্যবাদ। পরিষ্কার হয়েছে, কোরআন আরও সামনে দিকে অগ্রসর হইব। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ফাহিম আহমদ। তুমি তোমার হৃদয় জোড়ানো কণ্ঠে আমাদেরকে তিলাওয়াত শুনিয়েছ এবং আমাদের হৃদয় অন্তর সব কিছুকে জড়িয়ে দিয়েছ। আল্লাহ পাক তোমার এই কণ্ঠে আরও বারাকা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চলছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগীর মধ্যকার এগিয়ে যাওয়া এবং পিছিয়ে পড়ার লড়াই। আমি এই লড়াইয়ে এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি তানজিমুল হক তানিমকে। মঞ্চে আসছে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী তানজিমুল হক তানিম। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم إنهم اتخذتم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتهم الصاعقة فأخذتكم الصاعقة وأنتم تجهلون. فأخذتكم الصاعقة وأنتم تنظرون. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, তানজিমুল হক তানিম তার শুরুটা অসাধারণ ছিল। সে অসাধারণ কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করতে চেয়েছিল, কিন্তু সে হয়তো ভয় পেয়ে গিয়েছে এবং ঘাবড়ে গিয়েছে। আমি তার এই তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা আশিকুর রহমান আপনার কাছে। মাশাআল্লাহ, তেলাওয়াতের কণ্ঠ অনেক সুন্দর ছিল। হয়তো সে ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে, বেদায় তেলাওয়াত করতে পারেনি। তোমার জন্য দোয়া রইল, আগামী বছর তুমি আরও ভালো করবে, আরও ভালো করে মেহনত করবে, আগামীতে আরও ভালো করে এই হেরার আলো প্রতিযোগিতায় এসে উপস্থিত হবে। আমি এই পর্যায়ে সম্মানিত অতিথি হাজি মোহাম্মদ সাইদ মিয়া সাহেব আপনার কাছে জিজ্ঞেস করছি, আমাদের এই তানজিমুল হক তানিম কেমন পড়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাশাআল্লাহ, তেলাওয়াত খুবই সুন্দর ছিল। প্রথম শুরুতেই আমরা তেলাওয়াত শুনে মুগ্ধ ছিলাম, কিন্তু হঠাৎ করে উনি ছেলেটা ঘাবড়ে গেছে হতো। যাই হোক, ভবিষ্যতে আরও ভালো করবে, আমরা দোয়া করি সবাই তার জন্য। আল্লাহ তাআলা তাকে আর সুন্দর এই পবিত্র রমজান মাসে তেলাওয়াত শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ তৌফিক দান করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ তানজিমুল হক তানিম, তুমি অনেক ভালো করার চেষ্টা করেছো এবং তুমি অনেক ভালো করেছো আমরা আশা করি, এবং আমি তোমার কাছে এই প্রত্যাশা রাখছি যে তুমি সামনে আরও ভালো করে প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী শুয়াইবুর রহমানকে। মঞ্চে আসছে দারুত তাকওয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী শুয়াইবুর রহমান। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرات وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم لم ينالوا وأنزل الذين ظاهروهم من أهل الكتاب لم ينالوا خيرات من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا من أهل الكتاب من صياصيهم لم ينال حسبك صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, শোয়েবুর রহমান একটু একটু করে চেষ্টা করেছে সে সামনে এগিয়ে নিতে। সে হয়তো ঘাবড়ে গিয়েছে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব অভিজ্ঞ বিচারক হাফেজ মহসিনুদ্দিন ফরিদি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তিলাওয়াতের ধরনটি অত্যন্ত সুন্দর ছিল। তার পড়ার যে লেভেলটা ছিল, লেভেলটার তারতম্য মিল ছিল। পড়াটা সুন্দর করতে পারলে অনেক দূরে এগিয়ে যেত। আশা করি, দোয়া করবো ইনশাআল্লাহ সামনে যেন আরও ভালো কিছু করতে পারে। ধন্যবাদ। আমি শোয়েবুর রহমানের তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি হযরত মাওলানা শেখ আব্দুর রব সাহেব আপনার কাছে। রহমতুল্লাহ ওবরকাতু। সাহিবুর রহমানের তেলাওয়াত অতি সুন্দর, কিন্তু তার মন খাফি গেছে। সামনে দিয়ে চেষ্টা করলে আরও অতি উত্তম হবে, এই আমরা আশা করি। শোয়েবুর রহমান, তুমি তোমার লড়াই চালিয়েছো, মাশাআল্লাহ, তুমি সুন্দর করেছো। তোমার তেলাওয়াতের মান সত্যি সুন্দর ছিল। আমি আশা করি তুমি সামনের জন্য আরও ভালো করে প্রস্তুতি নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চতুর্থ প্রতিযোগী তানজিল সিদ্দিক সানিকে। মঞ্চে আসছে মারকাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী তানজিল সিদ্দিক সানি। হেলার আলো প্রতিভার সন্ধানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا
حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير حسبك صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে অসাধারণ, সত্যি অভূতপূর্ব তেলাওয়াত শুনছিলাম এই ছোট্ট প্রতিযোগী তানজিল সিদ্দিক সানির কণ্ঠে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সেই মহান শিক্ষককে, যিনি তানজিল সিদ্দিক সানির মতো সুমধুর কণ্ঠের অধিকারীর ছাত্রকে পড়াচ্ছেন। সম্মানিত দর্শক, আমি আমাদের এই ছোট্ট প্রতিযোগী তানজিল সিদ্দিক সানির মধুর কণ্ঠের তেলাওয়াত সম্পর্কে জানতে চাচ্ছি বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা আশিকুর রহমান দামাত বারাকাতুহু আপনার কাছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তানজিল সিদ্দিক সানি সে খুব অসাধারণ তেলাওয়াত করেছে এবং আমরা আশা রাখি আগামীতে সে আরও ভালো করে আমাদেরকে তেলাওয়াত পরিবেশন করবে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হাজি মোহাম্মদ সৈয়দ মিয়া সাহেব, কেমন লেগেছে আমাদের এই ছোট্ট বন্ধুর তিলাওয়াত? মাশাআল্লাহ, আমরা এই পবিত্র রমজান মাসে এই ছোট্ট শিশু তানজিল সিদ্দিক সানির তেলাওয়াত শুনে মুগ্ধ হলাম। আসলে সে আরও বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই আশা রাখি এবং ইনশাআল্লাহ সে কামিয়াব হবে। আমরা সবাই দোয়া করি। তার তেলাওয়াত অত্যন্ত মধুর এবং স্পষ্ট, আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এই তেলাওয়াত শুনে যে এই পবিত্র রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হইতেছে, এরকম একটা তেলাওয়াত শুনে আমরা যেভাবে মানে আরাম পাই, সেভাবে এই তেলাওয়াত শুনে আমার ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। তানজিল সিদ্দিক সানি, তুমি সত্যি অসাধারণ তেলাওয়াত করেছো। তোমার এই অসাধারণ তেলাওয়াত আমরা গত পর্বেও শুনেছি। আমি আশা রাখছি তুমি প্রতি পর্বে এভাবেই অসাধারণ তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে।
হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা, হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা জানেন চলছিল টিকে থাকার লড়াই, চলছিল নবম রমজান থেকে তৃতীয় পর্বে উঠে যাওয়ার লড়াই। আমরা বেশ কয়েকজনের তেলাওয়াত শুনেছি, আর অল্প কয়েকজন বাকি আছে, আমরা তাদের তেলাওয়াত শুনব এবং কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো কে চলে যাচ্ছে পরবর্তী পর্বে আর কেই বা বিদায় নিচ্ছে এই পর্ব থেকে। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পঞ্চম প্রতিযোগী ইসমাইল হোসেনকে। মঞ্চে আসছে উত্তর ভাড়াওড়া হাফিজিয়া মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী ইসমাইল হোসেন। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. حسبك. صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, মনোমুগ্ধকর। ইসমাইল হোসেন, তুমি যেই তেলাওয়াত করেছো আমার কাছে মনে হচ্ছে তোমার এই তেলাওয়াত বাকি সবাইকে চ্যালেঞ্জ ছুড়ছে। সুবহানাল্লাহ, এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত। আমি তোমার সফলতা কামনা করি। প্রিয় দর্শক, এই পর্যায়ে জানতে চাইবো আমাদের এই ছোট্ট বন্ধুর তেলাওয়াত সম্পর্কে বিজ্ঞ বিচারক হাফেজ মুহসিন উদ্দিন ফরিদি সাহেব আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তিলাওয়াত অত্যন্ত সুমধুর কণ্ঠে তিলাওয়াত করেছে। পড়াটা যদি নাকের দিকে না যায় তাহলে হয়তো পড়াটা আরেকটু ফুটে আসতো। কিছু কিছু পড়া নাকের ভিতরে চলে যায়,
আমি আশা করব পরবর্তী রাউন্ডগুলোতে ওই জড়তাটা কাটিয়ে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি সম্মানিত অতিথি হাফেজ মাওলানা শেখ আব্দুর রব সাহেব আপনার কাছে। ইসমাইল হোসেন বহুত আচ্ছা তেলাওয়াত কোরআন শরীফের। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আরও তৌফিক দান করুক, তার কোরআন সুন্দর হওয়ার, চস্তরের তেলাওয়াত করার আমরা সবাই তার জন্য দোয়া করি। অসংখ্য ধন্যবাদ। ইসমাইল হোসেন, তুমি অসাধারণ তেলাওয়াত শুনিয়েছ। তোমার এই বয়সে তুমি যা অর্জন করেছ তা সত্যি প্রশংসার যোগ্য। যদি আরেকটু ভালো করো তাহলে তুমি অবশ্যই টিকে যাবে। আমি তোমার শেষ পর্যন্ত টিকে থাকার দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ষষ্ঠ প্রতিযোগী মুস্তাকিম হোসেনকে। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জের শিক্ষার্থী মুস্তাকিম হোসেন। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن تقوم السماء والأرض بأمره. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن تقوم السماء والأرض بأمره. ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون. وله من في السماوات والأرض كل له قانتون. وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه. وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم. حسبك. صدقت يا رب العالمين. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, মুস্তাকিব আমাদেরকে অত্যন্ত চমৎকার তিলাওয়াত উপহার দিয়েছে। আমি তার তিলাওয়াত শুনে শিহরিত হয়েছি। আমি জানতে চাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা আশিকুর রহমান, কেমন লেগেছে আপনার কাছে আমাদের এই মুস্তাকিম হোসেনের তিলাওয়াত? মাশাআল্লাহ, মুস্তাকিম হোসেন অনেক সুন্দর তেলাওয়াত করে শুনিয়েছে আমাদেরকে। আমরা তার জন্য দোয়া করি, সে যেন আগামীতে আরও ভালো তেলাওয়াত উপহার দেয় আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ। মুস্তাকিম হোসেনের তিলাওয়াত সম্পর্কে আরও জানতে চাচ্ছি সম্মানিত অতিথি হাজি মোহাম্মদ সাইদ মিয়া সাহেব আপনার কাছে। মাশাআল্লাহ, মুস্তাকিম হোসেনের তেলাওয়াত আসলে খুবই চমৎকার। আমরা এতক্ষণ পর্যন্ত যত তেলাওয়াত শুনেছি তার কাছে আমার কাছে লাগছে এই ছেলেটার তেলাওয়াত সুন্দর এবং খুবই মধুর। আমার কাছে খুব ভালো লাগছে। আমি দোয়া করি আগামীতে যাতে আরও ভালো করতে পারে এবং বড় পরিসরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। অসংখ্য ধন্যবাদ মুস্তাকিম হোসেন, তুমি আমাদের অতিথিবৃন্দদেরকে তেলাওয়াত শুনে মুগ্ধ করিয়েছো। তোমার এই তিলাওয়াত সত্যি সুন্দর ছিল। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে বহুদূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন চলছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগীর লড়াই চলছিল কে চলে যাবে তৃতীয় পর্বে এবং কেই বা
বিদায় নিয়ে চলে যাবে এবারের আসর থেকে। আমরা 6 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। আমরা এই মুহূর্তে 7ম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিব এবং তার তেলাওয়াত শুনব। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী আব্দুর রহমান আয়ানকে। মঞ্চে আসছে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী আব্দুর রহমান আয়ান। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا السوء أن كذبوا ليجزي الذين أساءوا السوء ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا في الحسنى. والذين يستمعون القول فيتبعون أحسنه. الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم. الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم. إن ربك واسع المغفرة إذ أنشأكم حسبك. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, আব্দুর রহমান আয়ান চমৎকার তিলাওয়াত করেছে। আমি জানতে চাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ মুহসিন উদ্দিন ফরিদি, কেমন লেগেছে আপনার কাছে তার তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, ছোট্ট বয়সে সে এত সব দর্শকের সামনে দাঁড়িয়েছে। আসলে এখানে দাঁড়ানোটাও অনেক হিম্মতের ব্যাপার। তো আমি মনে করতেছি তার তিলাওয়াতে যখন শুরু করেছিল ভালো কিছু করবে আশা করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে তার ভিতরটা ধরপড় করতেছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিম্মত সাহস আরও জুগিয়ে দিন এবং সামনের আরও ভালো কিছু করার তৌফিক দান করেন। অসংখ্য ধন্যবাদ। আব্দুর রহমান আয়ানের তেলাওয়াত সম্পর্কে আমি আরও জানতে চাচ্ছি সম্মানিত অতিথি হাফেজ মাওলানা শেখ আব্দুর রউফ সাহেব, আপনার কাছে। আমরা তেলাওয়াত শুনলাম আব্দুর রহমান আয়াজ। তেলাওয়াত সুন্দর, কিন্তু আরও অনেক চেষ্টার দরকার। সামনে দেয়া আশা করছি আরও ভালো তেলাওয়াত করার এবং তার হিম্মত আল্লাহ বাড়াই দেওয়ার জন্য। পবিত্র রমজান মাসের মধ্যে যে এমনভাবে তেলাওয়াত করছেন তার জন্য আল্লাহ দরবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমান আয়ান। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন সে খুবই ঘাবড়ে গিয়েছে। আমি তার জন্য দোয়া করি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চলছিল আজকের নবম রমজানের নবম পর্বে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগীর পরস্পর লড়াই। তাদের তিলাওয়াত আমরা শুনেছি, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ মনোনীত করেছে। আপনারা সাথেই থাকুন, ছোট্ট একটু বিরতির পর ফিরে আসছি ফলাফল নিয়ে। আপনার সন্তানের নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ।
অবস্থান 4 নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24শে শাবান 1440 হিজরি, 30শে এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হজরত সাহাবে কারাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে দাঁড়িয়ে আছে আজকের সকল প্রতিযোগী। প্রত্যেকের চোখে মুখে একটাই প্রত্যাশা, তারা মনোনীত হবে পরবর্তী পর্বের জন্য। আমরা দেখেছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ নির্বাচিত করেছেন, মান যাচাই করেছেন। আমরা যাদের নাম ঘোষণা করব তারা নির্বাচিত হবে পরবর্তী পর্বের জন্য। পরবর্তী পর্বের জন্য মনোনীত হয়েছে ফাহিম আহমদ, তানজিমুল হক তানিম, তানজিল সিদ্দিক সানি, ইসমাইল হোসেন এবং মুস্তাকিম হোসেন। আমরা এই 5 জনকে হেরার আলো পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আব্দুর রহমান আয়ান, ছোট্ট প্রতিযোগী, আর ডান পাশে দাঁড়িয়ে আছে শোয়েবুর রহমান। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে এই 2 জন এই পর্ব থেকেই এবার আসর ছেড়ে চলে যাচ্ছে। আপনারা জানেন আমরা প্রতি বছর আমাদের প্রতিযোগীদেরকে যারা মাঝপথে ছেড়ে চলে যায় সান্ত্বনা পুরস্কার দিয়ে থাকি। এবারও আমরা এই 2 জনের জন্য সান্ত্বনা পুরস্কার রেখেছি। আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ওনারা মঞ্চে এসে আমাদের এই ছোট্ট বন্ধুদের হাতে ক্রেশ তুলে দেবেন। হেরার আলো প্রতিভার সন্ধানে। আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের একেবারে ক্লান্তি লগ্নে এসে পৌঁছে গিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্বে আমি হেরার আলো পরিবারের পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সৌভাগ্যবান দর্শকবৃন্দদেরকে যারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখতে আপনারা ফলো করুন আমাদের মারকাজুল কুরআন মডার্ন মাদ্রাসা শ্রীমঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ, তিনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো।